তুষারঝড়ের গভীরে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী প্রান্তে একটি ইউএস নেভি সি প্লেন বরফে ঢাকা এক অজানা পাহাড়ে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে পড়ে গেল। 9 জন মানুষ, যাদের ছিল অ্যান্টার্কটিকা দাবি করার গোপন মিশন, সেই মুহূর্তে ছুটে গেল বরফের রাজ্যে। মাইনাস তাপমাত্রা, প্রায় অদৃশ্য দৃশ্যমানতা, আর কেবল মৃত্যুর অপেক্ষা। তার মধ্যেও 6 জন মানুষ 13 দিন ধরে জীবনের সঙ্গে যুদ্ধ করল। এটাই ইতিহাসের সবচেয়ে বিচ্ছিন্ন এবং ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাগুলোর একটি, এবং এর মধ্যে জন্ম নিল এক অসম্ভব বেঁচে থাকার গল্প। বরফে ভেঙে যাওয়া সেই বিমানের ভেতরে ঠিক কি ঘটেছিল? কিভাবে অ্যান্টার্কটিকার নরকসম পরিবেশে 6 জন মানুষ প্রায় 2 সপ্তাহ বাঁচতে পারল? উদ্ধারকারী দল কি সত্যিই তাদের খুঁজে পাওয়ার কাছাকাছি গিয়েও ফিরে গিয়েছিল? আর সেই হারিয়ে যাওয়া ক্যামেরা, যেখানে ছিল শত শব্দের সমান ছবি, কোথায় গেল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার ঠিক পরেই যুক্তরাষ্ট্র নজর দেয় অ্যান্টার্কটিকার দিকে, এক বিশাল অদাবিকৃত ভূমি, যার ওপর দাবি নিয়ে ভবিষ্যতে যুদ্ধ পর্যন্ত হতে পারে বলে ধারণা ছিল। তাই 1946-এর ডিসেম্বরে 13টি জাহাজ, 33টি বিমান আর 5,000 মানুষ নিয়ে আমেরিকা পাঠালো এক বিশাল অভিযান, মহাদেশটিকে পর্যবেক্ষণ এবং নিজেদের করে নেওয়ার গোপন মিশনে। এই মিশনের প্রথম ফ্লাইটগুলোর একটি ছিল জর্জ 1, যেখানে ছিল 9 জন তরুণ ক্রু। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে বিমানটি 300 মিটারের বেশি উঠতেই পারছিল না। 3 ঘন্টা পর তারা উপকূলের কাছে পৌঁছলেও তখন ঝড় আরও ভয়ঙ্কর হয়ে যায়। অল্টিমিটার ঘন বরফ স্তরের কারণে ভুল তথ্য দেখাতে থাকে। বিমানটি 300 মিটার উপরে আছে এটাই তারা বিশ্বাস করেছিল, অথচ বাস্তবে পাহাড় তাদের নিচে দ্রুত উঠে আসছিল। পাইলট ফ্রেঞ্চি মিশন বাতিল করার সিদ্ধান্ত নেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ধাম! বিমানটি পাহাড়ে সজোরে আঘাতে টুকরো টুকরো হয়ে বরফে ছড়িয়ে পড়ে। 5,000 লিটার জ্বালানি এক মুহূর্তে আগুনে রূপ নেয়। মাঝ আকাশে বিস্ফোরণ ছিটকে ফেলে সবকিছু। হেন্ডারসন আর লোপেজ ঘটনাস্থলেই মারা যান। ফ্রেঞ্চি গুরুতরভাবে দগ্ধ, আর ফ্রেড উইলিয়ামসের মেরুদণ্ড ভেঙে যায়। বাঁচার সম্ভাবনা ছিল প্রায় শূন্য, কিন্তু বেঁচে থাকা ক্রুরা লড়াই থামায়নি। তারা ধ্বংসাবশেষের টানেল খণ্ডে আশ্রয় তৈরি করে, প্যারাশুট দিয়ে ঢেকে বাতাস আটকায়, স্লিপিং ব্যাগ, তাঁবু ও রেশন খুঁজে পায়, যেগুলো তাদের কেবল কয়েকদিন বাঁচিয়ে রাখতে সক্ষম। কিন্তু বাইরে তখন তুষার ঝড়, -20। হতাশা বাড়ছিল, খাদ্য কমছিল, আর উইলিয়ামস ঠান্ডার কাছে আত্মসমর্পণ করলেন রাতের অন্ধকারে। এখন বাকি 6 জন, আর তাদের একটাই ভরসা, উদ্ধারকারী দল। কিন্তু উদ্ধার জাহাজ পাইন আইল্যান্ড ছিল 500 কিমি দূরে। আবহাওয়া খারাপ থাকায় 3 দিন কোনো বিমান উঠতে পারেনি। অন্যদিকে বরফের মধ্যে ফ্রেঞ্চির দগ্ধ দেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল। অ্যান্টার্কটিকার শুষ্ক, জমাট বন্ধ পরিবেশে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। এই কারণেই তার ক্ষত সংক্রমিত হয়নি। সে প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও বারবার হাসার চেষ্টা করত, বাকিদের সাহস দিতে। ধ্বংসাবশেষ ঘাটাঘাটি করতে গিয়ে রবিন্স পায় একটা গ্যাস স্টোভ, যা সে সাইফান করা জ্বালানি দিয়ে চালাতে সক্ষম হয়। সবার জন্য দুবেলা খাবার বানানো তার দায়িত্ব হয়ে যায়। পালং শাকে স্যুপ আর পিনাট বাটার মাখানো শক্ত রুটি। চতুর্থ দিনে আবহাওয়া পরিষ্কার হলে তারা বরফের নিচে কবর দেয় 3 জন নিহত সদস্যকে। কবরের মধ্যে ধাতব বস্তু রাখে, যেন ম্যাগনেটোমিটার দিয়ে সহজে খুঁজে পাওয়া যায়। 5ম দিনে রেশন শেষের পথে রবিন্স খুঁজে পায় লোপেজের ক্যামেরা, যার ভেতরে ছিল বিমানের ধ্বংসাবশেষ আর চারপাশের গুরুত্বপূর্ণ ছবি। সে ফিল্মটি নিজের স্লিপিং ব্যাগে রেখে দেয়, যেন হারিয়ে না যায়। 7ম দিনে অবশেষে উদ্ধার বিমান পাইন আইল্যান্ড থেকে আকাশে ওঠে। মই আকৃতির সন্ধান চালাতে চালাতে বিমানটি তাদের মাত্র 20 কিমি পাশ দিয়ে চলে যায়, কিন্তু কুয়াশা তাদের লুকিয়ে রাখে। ফ্রেঞ্চি আধঘুমে ওঠে বলে সে বিমানের শব্দ শুনেছে, কিন্তু সেটা কেবল স্বপ্ন। পরে কয়েকদিন আবার ঝড় ফিরে আসে। তারা ধ্বংসাবশেষ জড়ো করে বানায় এক বিশাল সিগন্যাল স্তূপ। রবিন্স উইংয়ে লিখে দেয় বার্তা, যদি উদ্ধারকারী দল কখনো এখানে আসে।
তারপর এলো ১৩তম দিন, যেদিন সব কিছু বদলে গেল। হঠাৎ একটি গর্জন জমাট মাটি কাঁপিয়ে তোলে। উদ্ধার বিমান! ক্রুরা দৌড়ে বেরিয়ে হাত নাড়তে থাকে, কিন্তু উদ্ধারকারী বিমানটি সেখানে নামতে পারছিল না। তারা উপর থেকে ফেলে দেয় একটি নোট। নোটে লিখে দেয়, যদি তোমরা হাঁটতে পারো তাহলে উত্তর দিকে ১০ মাইল দূরে লেক পর্যন্ত যাও। তোমরা হাঁটতে পারলে সূচক উত্তর হিসাবে বৃত্ত বানাও, আর যদি হাঁটতে না পারো তাহলে না সূচক উত্তর হিসাবে সোজা লাইন করো। তারা সঙ্গে সঙ্গে বৃত্ত বানায়। ফ্রেঞ্চিকে স্লেজে বেঁধে শুরু হয় তাদের জীবনের সবচেয়ে কঠিন যাত্রা। ১২ ঘন্টা ধরে বুক সমান বরফে পথ হাঁটা। পথে উদ্ধারকারী বিমান তাদের উপর দিয়ে উড়ে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে। মাঝপথে তোলা হয় সেই বিখ্যাত ছবি, যেখানে দেখা যায় সাদা বরফের মাঝে ৬ জন মানুষের বাঁচার লড়াই। লেকের কাছে পৌঁছেই দেখা যায় একটি ২০ মিটার উঁচু ক্লিফ, যেটা ছিল তাদের শেষ বাধা। কিন্তু ঠিক বাঁ দিকে ছিল এক অবিশ্বাস্য পথ, যেন শুধু তাদের বাঁচানোর জন্যই তৈরি। কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে আসে ২ উদ্ধারকারী। ২ সপ্তাহের যন্ত্রণা, ঠান্ডা, ক্ষুধা আর মৃত্যুকে হারিয়ে ৬ জন মানুষ শেষ পর্যন্ত উদ্ধার হয়। আজও ৩ জনের কবর সেই জায়গাতেই রয়ে গেছে, ৮০ বছরের বরফ আর তুষারের নিচে, প্রায় ১০০ মিটার গভীরে। আর লোপেজের সেই ক্যামেরা, যার ভিতরে ছিল ইতিহাস, আজও বরফের নিচে নিখোঁজ। আপনার কি মনে হয়, অ্যান্টার্কটিকার সেই ভয়ঙ্কর পরিবেশে, শূন্য সাপ্লাই আর ভাঙা শরীর নিয়েও এই ৬ জন এতদিন কিভাবে বাঁচতে পারল? তাদের কি ছিল ভাগ্য, নাকি অবিশ্বাস্য মানসিক শক্তি? আপনি হলে এমন পরিস্থিতিতে কি করতেন?